সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের একটি গুরুত্বপূর্ণ নোটসটি তোমরা অনস্ক্রিনে দেখছো। স্বাধীনতা ও আইনের সম্পর্ক। তো মূলত এই যে নোটটি, এটি হচ্ছে তোমাদের প্রত্যেকটি ইউনিভার্সিটির, প্রত্যেকটি কলেজের এবং প্রত্যেকটি সেমিস্টারের জন্য তোমাদের এটি শর্ট প্রশ্ন হিসেবে তৈরি করা হয়েছে। তোমরা যারা ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টারে পড়ছো, বিশেষ করে তোমাদের এটি মাইনর বা জেনারেল, অনার্স বা মেজর সাবজেক্ট আছে পলিটিক্যাল সায়েন্সে, তোমাদের এই নোটসটি অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ। তো এইভাবে লিখবে, অবশ্যই তোমরা কিন্তু ফুল নাম্বার পাবে। চলো আমরা বিস্তারিত নোটটি দেখে নিই এবং তোমাদের প্রত্যেকটি বিষয়ের উপরে টিপস, সিলেবাস, সাজেশন, নোটস রয়েছে। আমাদের সাজেশন রয়েছে, অবশ্যই তোমরা দেখে নাও, প্লে লিস্ট আছে। চলো ভিডিওটি শুরু করা যাক। ওয়েলকাম ইউটিউব চ্যানেল দেখো নোটসটি স্বাধীনতা ও আইনের সম্পর্ক। তো তোমরা যদি টাইপ করা পিডিএফ পেতে চাও, অবশ্যই আমাদের কমেন্ট করতে পারো। দেখো এখানে বলা হচ্ছে তোমরা আমাদের অ্যাপসের মাধ্যমেও কিন্তু পড়াশোনা করতে পারো। ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে, একটু দেখে নাও। স্বাধীনতা ও আইনের সম্পর্কতে বলা হচ্ছে যে সকলের স্বাধীনতা সম্ভব করতে হলে ব্যক্তিকে কতগুলি নিয়ন্ত্রণ মেনে চলতে হয়। ল্যাস্কির মতে ব্যক্তির ব্যক্তিত্ব বিকাশের উপযোগী পরিবেশই হলো স্বাধীনতা। অন্যদিকে আবার বিজ্ঞানী বার্কার বলেছেন, সমাজে প্রত্যেকের স্বাধীনতার প্রয়োজনীয়তা আবশ্যিকভাবে সকলের একান্ত প্রয়োজন। রাষ্ট্র আইনের মাধ্যমে ব্যক্তির স্বাধীনতার পথটি সুগম করে। দেখো আইনই ব্যক্তিকে চালনা করে থাকে, কিন্তু যদি আইন স্বৈরাচারী হয়ে পড়ে, তাহলে ব্যক্তি আইনের বিরোধিতা করে থাকে এবং সেই আইন খুব বেশি দিন সমাজে টিকে থাকতে পারে না। তাই আমরা বলতে পারি যে আইন হলো স্বাধীনতার শর্ত। সুতরাং স্বাধীনতা ও আইন পরস্পর বিরোধী নয়, বরং বলা যায় একে অপরের সহযোগিতা এবং পরিপূরক। স্বাধীনতা বলতে নিয়ন্ত্রণবিহীনতা বোঝায় না, যৌক্তিকতা নিয়ন্ত্রণের পরিবর্তে যুক্তিসঙ্গত নিয়ন্ত্রণ করা বোঝায়। তাহলে রাষ্ট্রই একমাত্র আইনের মাধ্যমে ব্যক্তিকে তার চলার পথকে সুগম করে তোলে। অর্থাৎ রাষ্ট্রই পারে ব্যক্তির ব্যক্তিত্বের বিকাশ ঘটাতে। আবার রাষ্ট্রই ব্যক্তি চলার পথে বাধার সৃষ্টি করে। অবশ্য যদি ব্যক্তি আইন অমান্য করে, আইন অমান্য করলে ব্যক্তি তার ব্যক্তিত্বের বিকাশের ব্যাঘাত ঘটে। আইন মানুষের আচরণকে নিয়ন্ত্রণ করার সঙ্গে সঙ্গে স্বাধীনতা সুরক্ষিত করে। আইন ব্যক্তির বাহ্যিক আচরণকে নিয়ন্ত্রণ করতে পারে, কিন্তু অভ্যন্তরীণ আচরণকে নিয়ন্ত্রণ করতে পারে না। তো এই ছিল একটি ছোট্ট নোটস তোমাদের 5 নম্বরের জন্য। তোমাদের প্রত্যেকটি ইউনিভার্সিটি, প্রত্যেকটি কলেজের আলাদা আলাদা বিষয়ের অধ্যায় অনুযায়ী টিপস, সিলেবাস, সাজেশন ও নোটস আমাদের কোচিংয়ের পক্ষ থেকে আমাদের শিক্ষামূলক ইউটিউব অল টিপস পিএম চ্যানেলে দেওয়া হয়। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি অল সিলেক্ট করে রাখো, সবার আগে ভিডিও তোমার কাছে পৌঁছে যাবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে, বন্ধুদের শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবে। অনেক ভিডিও রয়েছে প্লে লিস্টে, তোমরা একটু দেখে নাও।